প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1 এর 1 নংয়ের ক, খ, গ এই 3টি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে আমাদের 3টি অঙ্কে বলা হয়েছে যে অঙ্কটা আমাদের বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। অঙ্কটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে আমরা যদি বর্গ নির্ণয় করতে যাই, তাহলে আমাদের বর্গের জন্য আমাদের দুইটা সূত্র আছে। একটা আছে মনে করো a প্লাস বি স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর একটা সূত্র আছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমাদের এই দুইটা সূত্র আমরা ব্যবহার করে বর্গ নির্ণয় করবো। তাহলে প্রথম আমাদের ক নম্বর অঙ্ক বলা হয়েছে 2a প্লাস 3b। যেহেতু আমাদের অঙ্কের নাম বর্গ, তাই বর্গ কথাটা যখন আমাদের কানে আসবে তখনই আমরা হোল স্কয়ার ব্যবহার করি। তাহলে আমরা যদি ক নম্বর অঙ্কটা করি, যে ক নম্বরে 2a প্লাস 3b এর বর্গ, আমরা এই কথাটা লিখে নেব। যেহেতু বর্গ অঙ্ক আমরা এখানে দেখি, বর্গ শুনলে আমরা বলছি যে হোল স্কয়ার আসবে। তার মানে 2a প্লাস 3b এর উপর আমাদের হোল স্কয়ার আসবে। এখন আমাদের সূত্র আছে a প্লাস বি স্কয়ার। তার মানে আমরা এই 2 রে যদি a ধরি এবং 3b রে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার। যেহেতু মাঝখানে প্লাস আছে, এই জন্য আমাদের প্লাসের সূত্র ফেলতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি কি, যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি আমরা a ধরি তাহলে লিখতে পারি a। যেহেতু সূত্রের s এ স্কয়ার আমরা স্কয়ার দিলাম, তারপর প্লাস সূত্রের 2। এই যে আমাদের সূত্রের 2 বসাইলাম, তারপর এই জায়গায় আছে a আর b। তাই a আছে আমাদের কোনটা, a আছে আমাদের 2a এবং b আছে আমাদের 3b। তারপরে জায়গা আছে কি বি স্কয়ার, মানে প্লাস বি স্কয়ার। তাই বি দিচ্ছি আমরা 3b, এই জন্য বি দিচ্ছি আমরা স্কয়ার দিব। তাহলে এখন যদি আমরা এটা করি, তা করলে কি আসে, যে 4a স্কয়ার আসে। যেহেতু 2a এর উপরে হোল স্কয়ার, তাহলে আমরা এটা দুইবার লিখি, যে 2a গুণ 2a, তারপরে গুণ করলে আমাদের কত হচ্ছে 4a স্কয়ার, মানে 2 দুগুণ 4, এতে দ্বিগুণ a স্কয়ার প্লাস। তারপর পরে যদি আমাদের এই জায়গায় মাঝখানে আছে যে যে তিনটা যে আমাদের পদ আছে, তাই তিনটা পদের ভিতরে এটা তিনটাই গুণ, মাঝখানে গুণ চান যেহেতু গুণ করবো। তাহলে 2 দিয়ে যদি আমরা এই 2 গুণ করি, 2 দুগুণ 4, 4 দিয়ে 3 এর গুণ করে আমাদের আসে 12 আসে। এর সাথে বি গুণ করলে আসে আমাদের আসে এবি। আর এই যে অংশ এটা আছে, এটা ওই আগের সিস্টেম করতে হবে। যেহেতু 3b এর উপরে হোল স্কয়ার আছে, তাহলে যদি আমরা 3b দুইবার লিখি, যে 3b এর উপরে আমাদের হোল স্কয়ার, তার মানে 3b গুণ 3b। তাহলে আমরা গুণ করলে আসে 9b স্কয়ার, 9b স্কয়ার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। এতটুকু অঙ্কই। এখন আমরা ব্যবহার করবো আমরা খ নম্বর অঙ্কটা। তাহলে এই অঙ্কগুলো তোমাদের 7, 8 দুই ক্লাসে তোমরা করে আসছো, আর 9, 10 আমাদের এই অঙ্কগুলো আছে। তাই একই রকমের এবং সহজ অঙ্ক। তাহলে এখন যদি আমরা খ নম্বর অঙ্কটা করি, তো খ নম্বর অঙ্কটা বলা হয়েছে কি, খ নম্বর অঙ্কটা বলা হয়েছে যে খ নম্বর অঙ্কটা বলা হয়েছে যে এক্স স্কয়ার প্লাস 2 ভাগ ওয়াই স্কয়ার, এটার বর্গ করতে হবে। তাহলে আমরা এই আগের অঙ্কটার মতো ওই যে এক্স স্কয়ার ভাগ 2 ভাগ ওয়াই স্কয়ার, তার মানে যেহেতু বর্গ, তাহলে আমরা লিখতে পারি এর বর্গ, এর বর্গ। হ্যাঁ, তাহলে বলছিলাম যে বর্গ শুনলেই আমাদের স্কয়ার আসবে। তাহলে লিখতে পারি আমরা এক্স স্কয়ার 2 ভাগ ওয়াই স্কয়ার হোল স্কয়ার। এখন আগের সূত্রের মতোই আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা যদি আমরা এই এক্স এর আমরা এক্স স্কয়ার যদি এ ধরি, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার এ ধরছি, এই জন্য এ লিখলাম, তারপরে স্কয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে আমাদের এক্স স্কয়ার, বি হচ্ছে আমাদের 2 ভাগ ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 বাই ওয়াই স্কয়ার হচ্ছে আমাদের বি, এটা করতে স্কয়ার হবে। এখন যদি আমরা যে হিসাব করি, এটা হিসাব করলে কি আসে, যদি এক্স স্কয়ার উপরে পাওয়ার আছে আবার স্কয়ার, তাহলে পাওয়ারের পর যদি আমরা গুণ করি, তাহলে আসে আমাদের এক্স টু দি পাওয়ার 4। তারপর এ জায়গায় কি আছে, এ জায়গায় 2, উপরে আছে 2 এক্স স্কয়ার এবং 2, এবং নিচে আছে ওয়াই স্কয়ার। তাহলে আমরা গুণের সময় যদি কাটাকাটি দিয়ে কাটাকাটি দেবো, আর না হয় কি করতে পারি, আমরা উপরের গুলো সব গুণ করবো এবং নিচের গুলো সব গুণ করবো। তাই উপরে বলতে 2 এক্স স্কয়ার এবং 2 আছে, এটা যদি গুণ করি আমাদের কি আছে 4 এক্স স্কয়ার, এবং নিচে আমাদের আছে ওয়াই স্কয়ার।
এখন যদি আমরা এইটার এই পাওয়ার যদি আমরা এই বিটার করি, তো বিটা যেহেতু আমাদের জায়গায় দেওয়া আছে স্কোয়ার, তাই দুইবার যদি লিখি তাহলে লিখতে পারি 2y² গুণ 2y²। এখন যেহেতু আমার কাটাকাটি নাই উপর নিচে, তাহলে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করতে হবে। উপরে আমাদের 2 আছে, তাহলে লিখতে পারি আমরা 4, এবং নিচে আছে y² গুণ করলে হবে y⁴। তার মানে উপরে 4, নিচে হবে y⁴। তাই আমাদের খ নম্বর অঙ্কটা এতটুকুই। এখন যদি আমরা গ নম্বর অঙ্কটা করি, গ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে? গ নম্বর অঙ্কটা বলা হয়েছে যে 4y - 5x এর বর্গ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে গ নম্বর দিয়া 4y - 5x এর বর্গ এর বর্গ। তাহলে আমরা লিখতে পারি 4y - 5x হোল স্কয়ার। বর্গ শুনলেই আমাদের কি করতে হবে? স্কয়ার দিতে হবে। তাহলে আমরা স্কয়ার দিলাম। তাহলে এই জায়গায় আমরা দেখো আগের অঙ্কগুলো আমাদের প্লাস ছিল, তার মানে ইকুয়াল সূত্রে মানে আমরা ব্যবহার করছি। এখন দেখা যাচ্ছে মাঝখানে মাইনাসের, যেহেতু আমরা লিখতে পারি a - b স্কয়ার। a - b স্কয়ার সূত্র হয়তো তোমরা সকলেই জানো। তারপর আমি একটু লিখি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে মাইনাসের যখন সূত্রটা আসে তখন আমাদের কি করতে হবে? প্রথমটা মাইনাস দিতে হবে এবং পরের যেটা ওটা প্লাস সাইন দিলেই হবে। তাহলে আমরা a ধরছি 4y এবং b ধরছি 5x। তাহলে যদি লিখি যে সূত্র আছে a স্কয়ার, a ধরছি আমরা 4y দিয়ে। তার মানে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস সূত্রের 2, a ধরছি আমরা 4y দিয়ে এবং b ধরছি আমরা 5x প্লাস b স্কয়ার। তার মানে 5x এর উপরে স্কয়ার। এখন যদি আমরা করি এটা যে উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে 4 এর উপরে স্কয়ার দিলে আমরা কি পাই? 16 পাই, এবং y এর উপরে স্কয়ার y স্কয়ার। আর মাঝখানে যে তিনটে সংখ্যা যদি গুণ করি, যে 4 × 5 = 20, 20 দুগুণে 40। তাহলে আমরা লিখতে পারি 40 x আর y গুণ করলে আসে xy, আর এ জায়গায় আসে আমাদের 25 স্কয়ার। তার মানে 5x আমরা যদি 2 দিয়ে লিখে গুণ করি, 5x গুণ 5x, তাহলে আমাদের আসে 25 স্কয়ার। তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা শেষ হলো। আশা করি সকলে বুঝতে পারছো। আহ অন্য একদিন অন্য একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।